এই 11টাকে ভালো করে শুনুন। এক নাম্বার, ওয়াজাইয়িনু আ'য়াদাকুম বিত-তাকবীর, যেটা ফার্স্ট বললাম। এক নাম্বার, ওয়াজাইয়িনু আ'য়াদাকুম বিত-তাকবীর, বিশ্বনবী বলেন তোমরা তাকবীর দিয়ে ঈদকে সুন্দর করো, তাকবীর দিয়ে ঈদকে আরো সুন্দর করো। এবং আল্লাহ বলে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এবং রব বলে রোজার আয়াতের পরে আল্লাহ বলেন তোমাদেরকে যে 29 থেকে 30টা রোজা রাখার যে সুযোগ করে দিয়েছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ যে সুযোগ করে দিয়েছে, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সে রবের প্রতি তোমরা শুকরিয়া আদায় করো, সে রবের প্রতি তোমরা শুকরিয়া আদায় করো। সুতরাং নবীজিও বলেছেন তাকবীরের ব্যাপারে, এবং আল্লাহ বলেছে এবং ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং তাকবীর দাও, আল্লাহর তাকবীর দাও। তাকবীর দিয়ে আমরা কি ঘোষণা করতে চাই? আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে চাই, ঠিক কি না? তাকবীর দিয়ে কি ঘোষণা করতে চাই? আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে চাই। যেমন আল্লাহু আকবার অর্থ কি? সবাই বলেন আল্লাহ সবচাইতে বড়। সুতরাং আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। এই দুনিয়ায় বলেন, সেই দুনিয়া বলেন, পৃথিবী হচ্ছে দুইটা, একটা যেটা চলে আর একটা যে মৃত্যুবরণ করার পরে কিয়ামতের কালে আরেকটা দিন হবে। সুতরাং এই দুটা দিনের ভিতরে, দুটা অঞ্চলের ভিতরে, দুইটা দেশের ভিতরে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। সুতরাং সব চাইতে বড় কে? আল্লাহ। বড়ত্ব যারা ঘোষণা করতো তারা কিন্তু বড় নয়, যুগে যুগে অনেকজনেই তো বড় ঘোষণা করছে না? যেমন ফেরাউন বড় ঘোষণা করছে। এরপরে যায় কিছুদিন 2024 সালে একজন মারা গেল, একদম ফ্যাট বড়, তার নাম আমার মনে নেই, দেওয়ানবাগী, মাশাআল্লাহ, এই দেওয়ানবাগী, তিনি বড়ত্ব ঘোষণা করতেন না? তিনি আর মাজারে বসে বসে তিনি বলতেন আমি সব চাইতে বড়, আমি খোদা, আমি নবী, তিনি একাই সব, মানে একের ভিতরে সব, তিনি একের ভিতরে সব না। তাহলে তিনি যদি বড় হতেন তিনি মৃত্যুবরণ করলেন কেন? নিশ্চিত তিনার চেয়ে একজন বড় আছে। ফেরাউন নিজের বুককে বড় করে করে বলতেন আমি খোদা, আমি সব চাইতে বড়, কিন্তু তিনিও তো মৃত্যুবরণ করলেন। নীল নদীর পানির ভিতরে ডুবিয়ে তাকে মৃত্যুবরণ করানো হলো। সুতরাং তার চাইতেও বড় একজন আছে, তিনি কে? আল্লাহ। এই যে ইহুদি আমাদের অনেক হিন্দু ভাইয়েরা মুসলমান হয়ে আসে, ইসলাম ধর্ম গ্রহণ করে এরা ইসলামের ছায়া তলে আসে। কি জন্য? এদের যখন বুঝ আসে কি আমরা তো মূর্তি বানাই, খোদা বানাই, বিরোধিতা নয়, আমরা যে খোদা বানাই, এ খোদারে আমরা 31 বানাই আর 61 বানাই, যাই খোদা বানাই তারা তো আমরাই বানাই। সুতরাং আমরারে বানানো প্রয়োজন, আমাদের ফটিকছড়িতে একটা মাহফিলে মুফতি আমির হামজা, ওনার একটা মাহফিলে একজন ইহুদি মুসলমান হলেন। তিনি প্রশ্ন করলেন তুমি কি বুঝে মুসলমান ধর্ম গ্রহণ করতেছ? তিনি বললেন দেখেন হুজুর, আমি দেখলাম আমরা যে খোদাগুলা বানাই আমরা নিজ হাতে বানাই, অথচ প্রয়োজন ছিল খোদা আমাকে বানাবে, কারণ তিনি আমার বড়, তিনি আমাকে বানাবে, তিনি আমার খোদা, কিন্তু তিনি আমাকে বানায় না, আমি তাকে বানাই, এবং আমরা তাকে আবার পানিতেও ফেলে দিই, মানে তার উত্তীর্ণ বয়স সময় পার হলে আমরা তাকে পানিতেও ফেলে দিই। সুতরাং খোদা একজন, তিনি কে? ওই জন্য আমি একাত্মবাদী খোদার বিশ্বাস করে আমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের হিন্দু ভাইয়েরা এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে যে আমরা মুসলমানদের যে মৃত্যুবরণ করার পর কত সুন্দর জানাজা পড়ে, কত সুন্দর পানি দিয়ে গোসল করানো হয়, কত সুন্দর সুগন্ধ দিয়ে দুনিয়া থেকে বিদায় করানো হয়, এরপর যাই জানাজার সালাত হয়, এরপর যাই হচ্ছে দোয়া হয়, সবাই একত্রিত ভাবে দোয়া করে কত সুন্দরভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর ইহুদিদের, হিন্দুদের জীবন মানে মৃত্যুবরণ করার পর মানে দুনিয়া চলাকালীন অবস্থাটাকে আগুন দিয়ে পুড়ে দেয়, হয় না এরকম? তো সুতরাং হিন্দু ভাইয়েরা এগুলা বুঝার পরে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করে। তাহলে এক নাম্বার বললাম কি আল্লাহ বলেন তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের পরে যে আয়াতে বলেন তোমাদেরকে যে 29 থেকে 30টা রোজা রাখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ, তো আল্লাহ তাকবীর পড়ো, শুকর আদায় করো। তাকবীরটা আমরা কিভাবে করবো? যেমন আমরা সৌদি আরবের দিকে যদি তাকাই, ওনারা খুব একই সুরে খুব সুন্দরভাবে তাকবীরটা দেয়, খুব সুন্দরভাবে। মানে আমরা তাকবীরটা দিই কিভাবে? মনে কষ্ট নিয়ে না, বেশিরভাগ এমন হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। মানে মনে হয় যে ওনার অনেক ব্যস্ততা আছে, ঠিক না? না, তাকবীরটা সুন্দরভাবে দিবেন, কারণ এই রমাদান মাসটা পুরাটা পেলেন, পুরাটা রমাদান মাস পাওয়ার পর যদি তাকবীরটাও সুন্দর মতো না করতে কিভাবে হবে? যেহেতু এটা সুন্দরভাবে তাকবীরটা দিবেন। সকলে তাকবীরটা দেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার তাকবীর দেন তো দেখি সবাই একসাথে।
ঈদের আগে যেদিন চাঁদ দেখবো তখন থেকে, চাঁদ দেখার পর থেকে দোয়া পড়া শুরু করে দিব, এই তাকবীরটা পড়া শুরু করে দিব ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার, 3 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে তোহরাতুল লিসাইম। তোহরাতুল লিসাইম হচ্ছে নবীজি বলেছেন রোজা রাখতে গিয়ে আমরা অনেক গীবত করেছি, রোজা রাখতে গিয়ে অনেক ভুল করেছি, রোজা রাখতে গিয়ে অনেক অন্যায় অবিচার করেছি। এই অন্যায় অবিচার থেকে ক্ষমা পাওয়ার জন্য সদকাতুল ফিতর, সদকাতুল ফিতর যেটাকে আমরা ফিতরা বলে থাকি। এবছর সর্বনিম্ন ফিতরা কত? 110 টাকা। অনেকজন হয়তো আদায় করেছেন, আদায় করে ফেলবেন এটা ঈদের আগে। আলহামদুলিল্লাহ আমার গুলো আদায় করা শেষ, সকলে আদায় করবেন ফিতরাটা। ঈদের যে সালাত আছে সালাতের আগ মুহূর্তে আদায় করে ফেলবেন, ঈদগাহে আসলেও আদায় করতে পারবেন, তবে ঈদের নামাজের পরেও পারবেন, কিন্তু যে সদকাতুল ফিতর আদায় করে যে সওয়াবটা পেতেন ঈদের নামাজের পর আদায় করলে সেই সওয়াবটা পাবেন না। সুতরাং ঈদুল ফিতরের নামাজের আগে, ঈদুল ফিতরের সালাতের আগে কিন্তু সবার কাছে মোটামুটি 110 টাকা এটা থাকবে হিসাবে। সুতরাং এই সময়ের ভিতরে সুযোগ করে আপনারা সদকাতুল ফিতর আদায় করে দিবেন। 3 নাম্বার হচ্ছে গোসল করা। কি করা? গোসল করা। ঈদের দিন সকালবেলা সুন্দরভাবে গোসল করে ঈদগাহে আসা। 4 নাম্বার হচ্ছে উত্তম জামা পোশাক পরিধান করা। উত্তম জামা বলতে যেটা বললাম যে নতুন পোশাক, এটা নির্ধারিত নয়, উত্তম পড়বেন। হাদিসে বেশিরভাগ উত্তম বলা আছে। উত্তম বলার কারণ হচ্ছে যেন শুরুতে বললাম, যেন যাদের নতুন পোশাক ক্রয় করার সুযোগ নেই, পারে নাই, তারা যেন পুরাতন পোশাক, এখানে উত্তম পোশাক থাকে। উত্তম পোশাকগুলা কি আপনারা যেটা সবচেয়ে সুন্দর ওটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে ইস্ত্রি করে এরপরে ভালোভাবে ওয়াশ করে আপনি এটা গায়ে দিয়ে ঈদগাহে আসবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। বিভিন্ন পারফিউম আছে, সেন্ট আছে, আতর আছে, ভালো ভালো আতর আছে। আমরা সকলে ঈদগাহে আসার আগে এগুলা ব্যবহার করবো ইনশাআল্লাহ। ঈদের এই সুগন্ধি ব্যবহার করার একটা নিয়ম আছে। যেমন আমরা সুগন্ধি ব্যবহার করার জন্য যদি কেউ আতর নিয়ে আসে আমরা এইভাবে হাত দিই, তাই না? কেউ ডান হাত দিই, কেউ বাম হাত দিই, কিন্তু নবীজি এবার হাতের এই তালুর অংশে করতেন, সুগন্ধি ব্যবহার করতেন ডান হাতে। নবীজি ডান হাতের অংশের ভিতরে সুগন্ধি ব্যবহার করতেন। কারণ কি? যখন মুসাফাহা করবে তার হাতে হাতে যখন সুগন্ধিটা চলে যায়। এবং গায়ে আমরা অনেক সময় দেখা যায় এখানে ব্যবহার করি, এখানে ব্যবহার করতেছি, কিন্তু আমাদের নবীজি এভাবে লাগিয়ে এভাবে গায়ে মাখতেন, এভাবে দারু মোবারক মাখতেন। তো আমরা সুগন্ধি ব্যবহারটা খেয়াল রাখবো। তাহলে ঈদগাহে আসার পূর্বে গোসল করে ভালো করে আমরা আসার সময় কি ব্যবহার করব? সুগন্ধি ব্যবহার করব। এরপরে যা হচ্ছে এক রাস্তা দিয়ে আসা, অপর রাস্তা দিয়ে যাওয়া। এর কারণ হচ্ছে এক রাস্তা দিয়ে আসলে অনেকজনের সাথে পরিচয় হবে, অপর রাস্তা দিয়ে গেলে ভিন্ন মানুষদের সাথে পরিচয় হবে। যদি সম্ভব হয় রাস্তাকে ভিন্ন করে আসা যাওয়া করা, আর যদি সম্ভব না হয় একই রাস্তা দিয়ে আসা, একই রাস্তা দিয়ে যাওয়া, কোনো সমস্যা নেই। 8 নাম্বার হচ্ছে ঈদগাহে আগে আগে আসা। 8 নাম্বার কি করা? ঈদগাহে আগে আগে আসা, আগে সময় নিয়ে ঈদগাহে আগে আগে চলে আসবেন। 9 নাম্বার 2 রাকাত সালাত আদায় করা, ঈদের সালাত 2 রাকাত 6 তাকবীরের সহিত 2 রাকাত ঈদের সালাত আদায় করা। এরপর যা 10 নাম্বার হচ্ছে খুতবা শোনা। কি শোনা? খুতবা শোনা। এরপর 11 নাম্বার হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা, একজন আরেকজনকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করব। এই 11টা কথা বললাম, 11টা সুন্নাহের কথা। কয়টার কথা বললাম? 11টা সুন্নাহের কথা। 12টা নেন, আরো একটা বলি, আরেকটা স্মরণ চলে গেল। 12টা। আরেকটা হচ্ছে ঈদের দিন সকালবেলা কোনো প্রকারে যেন ফজরের সালাত মিস না হয়। এটা কিন্তু 2 নাম্বার তালিকায় যাওয়ার কথা, আমার স্মরণ চলে গেল। ঈদের দিন কোনো প্রকারে যেন কি ছুটে না যায়, ফজরের সালাত ছুটে না যায়। আমরা রাতে চাঁদ দেখে ফেসবুকে স্ট্যাটাস দিতে দিতে আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে আরেকজনকে ঈদ মুবারক বলতে বলতে রাতের 1টায় যদি ঘুমাই তার জন্য কিন্তু ফজরের নামাজ পড়া মুশকিল হয়ে যাবে। কারণ একটা মানুষ যদি 1টায় ঘুমায়, 1টা থেকে 2টা 3টা 4টা 5টা, তার কাছে বেশি সময় নেই, প্রায় 3 থেকে 4 ঘন্টা। এই 4 ঘন্টা ঘুমাইলে এরপরে যদি হঠাৎ উঠোনার মাথা ব্যথা করে। সুতরাং রাত্রে ঘুমানোর নিয়ম হচ্ছে নবীজি কিভাবে ঘুমাতেন? ইশারের সালাত শেষ করে সাথে সাথে ঘুমিয়ে যেতেন। সব সময় নবীজি ইশারের সালাত শেষ করে সাথে সাথে ঘুমিয়ে যেতেন, দেরি করতেন না। এখন আমরা তো মোবাইল নিয়ে বসে থাকি, অথবা দেখে ভিডিও দেখে, কেউ গেমস খেলে, কেউ আবার দেখা যায় ফেসবুকে স্ক্রল করে, ইউটিউব দেখে, এক একজন এক এক কাজে ব্যস্ত থাকে। কিন্তু নিয়ম হচ্ছে ইশারের সালাত শেষ সাথে সাথে ঘুমিয়ে যাওয়া, কারণ যেন ফজরের সালাত ধরা যায়। সুতরাং আমরা খেয়াল রাখবো ঈদের দিন কোনো প্রকারে যেন ফজরের সালাত, এই ফরজটা যেন ছুটে না যায়। কারণ ঈদের নামাজের চেয়ে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে, বেশি সওয়াব হচ্ছে ফজরের সালাত। ঈদের দিনের ফজরের সালাত, অন্য দিনের তো আছেই, এই দিনেরটা কিন্তু একটু বেশি। কারণ অনেকে দেখা যাবে কি ঈদের জন্য হাসি উল্লাস করতে করতে ফজরের সালাতের কথা বলে যায়। সুতরাং আমরা সকলে খেয়াল রাখবো ঈদের দিন কোন প্রকারে যেন ফজরের সালাত
ছুটে না যায়।